চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। জি ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে ঢাকার খুব নিকটবর্তী উপজেলা উত্তর মতলব, যেখানে আসলেই পাবেন আপনি সব দান, নদী, খাল, বিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি উপজেলা মতলব, যেখানে আসলে আপনার মন ভরে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বলা যায় মতলব উত্তরের এই জায়গাটি, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। অর্থাৎ কক্সবাজার যাওয়ার যাদের সময় নেই হাতে, তারা খুব সহজেই চলে আসতে পারেন ঢাকা থেকে এই মতলব উত্তরের এই জায়গাটিতে, এবং বেশ কয়েকটি জায়গায় আছে যেখানে আপনি ফ্লেভার পাবেন কক্সবাজারের। তো আমি যেখানে আছি এই মুহূর্তে সেটি হচ্ছে মতলব উত্তরের চরমাচুয়া, ফরাজিকান্দি ইউনিয়নের চরমাচুয়া নদী তীরবর্তী এলাকাটি। কিছু তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে কিন্তু তারা আজকেই তারা উদ্বোধন করতে যাচ্ছে মেঘনা দনাগোদা ভাসমান রিসোর্ট অ্যান্ড চাইনিজ। খুব সুন্দর আয়োজন এবং মনোরম দৃশ্য, যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন সৌন্দর্য এবং নদী যারা ভালোবাসেন তাদের জন্য খুব প্রাকৃতিক সৌন্দর্যের অত্যন্ত চমৎকার একটি জায়গা, যেখানে আসলে আপনার মন ভরে যাবে। আপনি অনেক কিছুই পাবেন এখানে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, যেটি কিন্তু তারা আজকেই উদ্বোধন করতে যাচ্ছে। এবং আজকে ঈদের আগের দিন, ঈদ উল আজহার আগের দিন, মাগরিবের পরেই তারা আজকে উদ্বোধন করবে, তার প্রস্তুতি চলছে আমরা দেখতেছি। বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তার উদ্যোগে এই ভাসমান রেস্টুরেন্টটি তারা উদ্বোধন করতে যাচ্ছে। আমি আশপাশের এলাকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মতলব উত্তরে হলেও জায়গাটি মতলব দক্ষিণের খুব নিকটবর্তী, এবং কেউ যদি ঢাকা থেকে আসতে চান তারাও খুব সহজে চলে আসতে পারবেন। ঢাকা থেকে দাউদকান্দি নেমে তারপর হচ্ছে শ্রীরায়চর ব্রিজ হয়ে আপনি মতলব ব্রিজ থেকে খুব কাছাকাছি, মতলব দক্ষিণের খুব নিকটবর্তী এলাকাটি। আসলে সপরিবারে পরিবারকে নিয়ে সময় কাটানোর দারুণ একটি জায়গা, যা আপনি না দেখলে বিশ্বাস করাবেন না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে সন্ধ্যা নেমে এসেছে, মাগরিবের আজান হচ্ছে, এবং আজকের মাগরিবের আজানের পরেই তারা উদ্বোধন করতে যাচ্ছে এই ভাসমান রেস্টুরেন্টটি। হ্যাঁ বলো, তোমার কেমন লাগছে? তুমি এখানে আসতে পারে, বলো তো তোমার কি প্রতিক্রিয়া বলো। অনেক ভালো লাগছে। হ্যাঁ, তুমি কোথায় থাকো? হাজিপুর। তোমার বাড়ি হাজিপুর? কিসে পড়ো? 7-এ। তো তুমি এখানে ঘুরতে আসছো নাকি? তুমি জানো যে আজকে উদ্বোধন করবে এই জন্য নাকি আর আসছো না প্রথমবার? ভালো লাগে তোমার? রেস্টুরেন্টই আমার দুলাভাই। তাই? রেস্টুরেন্টই তো আমাদের দুলাভাই। তাহলে তোমার জন্য সবকিছু ফ্রি, ঘোরা গাড়া খাওয়া দাওয়া সব ফ্রি নাকি? হ্যাঁ, তাহলে তুমি ভিআইপি গেস্ট। কিসে পড়ো তুমি? জেম 6-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন লাগে? তোমার বন্ধুদেরকে দাওয়াত করছো আজকে এখানে আসার জন্য? আমার কোনো ফ্রেন্ড নাই। কেন? আমি কেউ সাথে আড্ডা দিই না। হ্যাঁ, আমি কেউ সাথে আড্ডা দিই না। তো কোনো ভালো ছেলে। আচ্ছা আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ড নাই কেন? তোমার ক্লাসমেট যারা আছে তারাও তো তোমার বন্ধু না? মানে স্কুলের ঠিক আছে, স্কুলের বাইরে আর কোনো কথা হয় না আমার কেউ সাথে। তাই? স্কুলের বাইরে কোনো কথা হয় না? তো তোমার যারা ক্লাসমেট তাদেরকে তো দাওয়াত করতে পারো এখানে বেড়াইতে আসার জন্য, ঘুরতে আসার জন্য, যেহেতু জায়গাটা খুব সুন্দর নাকি? জি। তাহলে তুমি তাদেরকে দাওয়াত করতে বলতে পারো না?
দাওয়াত করতে, যে এখানে আসার জন্য, ঘুরতে আসার জন্য। ঠিক আছে। জি। ও তাহলে তুমি পরে কোন স্কুলে? চরকালিয়া হাই স্কুল। চরকালিয়া হাই স্কুল। ভেরি গুড, ভেরি গুড। তো চরকালিয়া যেমন ভালো সুন্দর স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, এটিও একটা সুন্দর জায়গা নাকি? আচ্ছা, দেখার মতো মনোরম দৃশ্য, যেখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। দেখানোর চেষ্টা করতেছি, যদিও আজকে অনেকেই জানে না আজকে উদ্বোধন, তবে এই ঈদে এটি হবে একটি চমৎকার তরুণ উদ্যোক্তাদের এক চমৎকার আয়োজন। নিঃসন্দেহে চলে আসতে পারেন, অনেক কিছুই পাবেন এখানে। যা বলছিলাম, ঢাকার নিকটবর্তী উত্তর মতলব, যেখানে আসলেই পাবেন আপনি সব প্রাকৃতিক দৃশ্যের এক অপূর্ব লীলাভূমি। কক্সবাজার যাওয়ার যাদের সময় নেই, ঠিক মিনি কক্সবাজার হিসেবে আপনি এটিকে বেছে নিতে পারেন। এই যে এখানে লঞ্চ, যেটি দীর্ঘদিনের মতলব থেকে ঢাকা সদরঘাট, এটি প্রতিদিন সকাল 8টায় 7টা থেকে মতলব থেকে ছেড়ে যায় এবং দুপুর বেলা 2টায় ঢাকা থেকে ছেড়ে আসে লঞ্চটি। গ্রিন ওয়াটার প্রতিদিন এটি এই রোডে চলাচল করে, আসা যাওয়া করে। হ্যাঁ, ইয়াং ম্যান, কি অবস্থা? ভালো লাগছে? জি। আপনার বাড়ি কোন গ্রাম? আমার বাড়ি হচ্ছে যে মতলব দক্ষিণে। দক্ষিণে। ও ভেরি গুড। কি করেন? আমি চিটংয়ে জবে আছি। জবে আসছেন? জি। আজকে ফার্স্ট টাইম আসলেন? এখানে ফার্স্ট টাইম আছি। কেমন লাগছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমি আসছিলাম নাস্তা করার জন্য, কিন্তু আজকে ওপেন হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মিলাদ মাগরিবের পর। পড়াচ্ছে তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো আসলে আমাদের মানে যারা কাছাকাছি বিনোদনের সপরিবারে ঘোরার জন্য জায়গা খুঁজে পাচ্ছি না, তাদের জন্য নিঃসন্দেহে না, একটি অবশ্যই সুন্দর সুন্দর place, তাই জায়গা, না? নদীর উপরে খুব সুন্দর পরিবেশ, গ্রিন ওয়াটার লঞ্চ যাচ্ছে, তার মধ্যেই অনেক সুন্দর। তারপর পরামর্শ, কর্তৃপক্ষের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কি করলে আরো ভালো হবে? না, ঠিক আছে, এখন খাবার দাবারের ইয়েটা বুঝা, তারপরে বুঝা যাবে। আর মানসম্মত দিক করলে। মানসম্মত খাবার হইলে ভালো হবে। এমনি হ্যাঁ। পরিবেশ ঠিক আছে। এবং যেন কোনো অনৈতিক হ্যাঁ, কিছু না না না, তা হয়, তো অনৈতিক পরিবেশের কোনো সিস্টেম ভায়োলেশন না, ওটা এবং system ও নাই। নাই না, রাখা যাবে না। আমি স্কুলের বাচ্চাদের এখানে সুযোগ দেওয়া যাবে না, যারা স্কুল ফাঁকি স্কুল দিয়ে টাইমে এখানে- দেওয়া যাবে না। হ্যাঁ, যারা স্কুলে, স্কুল ফাঁকি দিয়ে এখানে আসতে না পারে, প্রয়োজনে আইডি কার্ড দিয়ে তাদেরকে ই করতে হবে। হ্যাঁ, এবং যারা অন্য ফিমেলদের ক্ষেত্রে, তারা যেন গার্ডিয়ানদের সাথে নিয়ে আসে। এই বিষয়গুলো দেখার দরকার মনে করছি। যেহেতু মোটামুটি এলাকার মধ্যে বাড়ির উপরে বলা চলে, নদীর মধ্যে। ভেরি নাইস। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ।